আগের ব্লগেই আপনারা দেখেছেন আমরা দীঘা পৌঁছে আমাদের যে কটেজ বুক করা ছিল সেখানে পৌঁছে গেছি। এরপর আমরা কি কি করলাম সেই সবকিছু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে ওই 12টা মতো বাজে। আমরা ফ্রেশ হয়ে নিজেদের কাজে লেগে পড়েছি। আমি লাগেজের সব জিনিসপত্র বের করে আলমারিতে রাখছিলাম, আর অভি আজ রান্নার দায়িত্ব নিয়েছে। ও এখন সব প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গিয়েছে, যেমন গ্যাসের ওভেন, সিলিন্ডার, জল, এইসব। যদিও এই কটেজ থেকে বেরোলেই সামনেই বাজার, মাত্র 5 মিনিটের হাঁটা পথ। আর এই দেখুন আমার দেখে আরও এখন ব্লগ করছে। কোথায় এসেছো বলো? দীঘাতে। দীঘাতে এটা কি? আমাদের রুম। এই যে অভি এখন এসে রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমারও প্রায় গোছানো হয়েই এসেছে। সেই সকাল থেকে বেরিয়েছি আর এখনো স্নান হয়নি। আমার এখন বিধ্বস্ত অবস্থা, ফেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। সে যাই হোক, চলুন কর্তামশাই কি রান্না করছে একবার গিয়ে দেখি। এই যে ডিম সেদ্ধ বসিয়েছে, তার মানে ডিম রান্না করছে। আর অনেকটাই তো বেলা হয়ে গিয়েছে, মেয়েকে টাইমে খাওয়াতে হবে, তাই যেটা কম সময়ে হয়ে যায় সেটাই করছে। চলুন একটু বাইরেটা দেখে আসি। বাহ, ভালোই বেশ, সামনেই সমুদ্র, তাই খুব সুন্দর হাওয়া আসছে। চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিই। বাথরুমে দেখলাম গিজার রয়েছে। এই ঠান্ডায় গিজার না থাকলে স্নান করতে একটু বেশ অসুবিধায় পড়তে হতো। এই যে মেয়েকে স্নান করানো কমপ্লিট, এখন রেডি করিয়ে দিলাম। এবার আমি স্নানে যাব। এই যে স্নান সেরে এখন আরুকে খাওয়াতে বসেছি। অভি এখন স্নানে গিয়েছে, আরুকে খাইয়ে তারপর আমরা খেতে বসবো। এই যে আমরা এখন খেতে বসেছি। আজকে সিম্পল মেনু, ডিমের ঝোল আর ভাত, যেটা কর্তামশাই রান্না করেছে। আর এই অল্প সময়ে এর থেকে বেশি কিছু রান্না করাও সম্ভব ছিল না। খাওয়া দাওয়ার পর আমরা তিনজনেই লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। এখন বিকেল 5টা মতো বাজে। মেয়েকে প্রথমে রেডি করে দিলাম। সে তো তার মতো দুষ্টুমি করেই চলেছে। এখন আমি রেডি হব। এই যে আমরা এখন রেডি। দেখি সামনেই কোথাও ঘুরবো। আজ দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই। সন্ধেবেলায় কটেজের সামনের যে লুকটা, সেটা এরকমই লাগে। এখন আরও বায়না করছে ওই যে হাঁসের পিঠে চড়বে, তাই ওই দিকে যাচ্ছি। দেখেছেন মেয়ের কাণ্ড, ভয়ে বসতেই চাচ্ছে না, অথচ ওঠার ইচ্ছে। একটু ওঠাতেই কান্নাকাটি করতে লাগলো। ওইটুকু উঠেই সে নেমে আবার আনন্দও করছে। এবার চলুন দোলনার দিকে একটু যাই। দোলনাটায় একটু বসাবো, দেখি ভয় পায় কিনা। ব্যাস, দোলনা চড়া শেষ। এখন আমরা কটেজ থেকে বেরিয়ে ওল্ড দীঘার বিচের দিকে যাচ্ছি। এই যে ডান দিকেই দেখা যাচ্ছে আমরা যে কটেজে রয়েছি সেটা, আর সামনেই সমুদ্র। এখন আমরা বিচের সামনেই বসে রয়েছি। কত মানুষ এই সন্ধ্যের সময় এখানে বসে রয়েছে দেখুন, গল্প করছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। সত্যি ঘুরতে এলেই যেন মনটা অন্যরকম হয়ে যায়। সব কষ্ট, সব দুঃখ নিমেষেই মুছে যায়। মনটা এমনিই হাসি খুশিতে ভরে ওঠে। ওই যে অভি এখন
চা আনতে গিয়েছে। আমি আর আরু এখানে বসে আছি। আমরা চা খাচ্ছিলাম আর সামনেই যাচ্ছিল হাওয়াই মিঠাই। তা দেখে আরুর বায়না শুরু হয়ে গেল। এই যে এখন ওকে হাওয়াই মিঠাই কিনে দেওয়া চলছে। দেখেছেন তো কত খুশি তার পছন্দের জিনিসটা পেয়ে। হাওয়াই মিঠাইয়ের পর এখন কেনা হলো ফিঙ্গার চিপস। এখন আরু চিপস খাওয়ায় ব্যস্ত আর সাথে সমুদ্র দেখা। চিপস খাওয়ার পর আমরা একটু ওখানেই ঘোরাঘুরি করছিলাম আর তখনই ফুচকাওয়ালার কাউন্টারের দিকে চোখ পড়ল। তো সেখানেই চললাম ট্রাই করতে। এখানে সব ডিটেলসে দেওয়া আছে। দেখুন কি কি ধরনের ফুচকা এখানে পাওয়া যায় আর তার প্রাইস। যেমন কর্ন চিজ ফুচকা 85 টাকা প্লেট, যার মধ্যে রয়েছে 6 পিস। আর চিকেন ফুচকা 100 টাকা প্লেট, এটাতেও 6 পিস রয়েছে। চিকেন চিজ ফুচকা 120 টাকা প্লেট। বাংলাদেশি ফুচকা 80 টাকা প্লেট। তারপর আরও অনেক রকমের ফুচকা এখানে রয়েছে। পনির ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, আরও অনেক রকম ভ্যারাইটি রয়েছে। তাছাড়াও আরও অন্যান্য খাবারও এখানে ছিল, স্যান্ডউইচ, ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, আরও অনেক কিছুই। আমরা ওখানে গিয়েছিলাম ফুচকা ট্রাই করতে। প্রথমে বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা টেস্ট করব। তখনই এখানে যে দাদা থাকেন তিনি সাজেস্ট করলেন এটা ট্রাই করতে। এই এক প্লেটেই 3 রকমের ফুচকা 2 পিস করে থাকবে। চিকেন ফুচকা প্লাস কর্ন চিজ ফুচকা প্লাস বাংলাদেশি ফুচকা, আর দাম 100 টাকা। তাই আমরা সেই দিন এটাই ট্রাই করেছিলাম। কিছুক্ষণ অপেক্ষার পর এখন হাতে ফুচকা চলে এসেছে। আগে বাংলাদেশি খাবে, তারপরে চিকেন খাবে, তারপর কনচিজ খাবে। বাংলাদেশি আগে খাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশি লোকেরা একটু স্পাইসি পছন্দ করে, বাঙালিরা একটু ঝাল খেতে পছন্দ করে না, তাই না? এটা বেশ ভালোই ছিল ফুচকাগুলো। 3টে ফ্লেভারই বেশ ভালো লাগলো আমার। খাওয়া দাওয়ার পর আমরা সামনেই যে বিশ্ব বাংলা পার্কটা রয়েছে ওই দিকে যাচ্ছিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরলাম, বসে সময় কাটালাম, কিছু ছবি তুললাম। এইভাবেই সন্ধেটা কাটিয়ে এখন চলে এসেছি রুমে। আমি আর আরু এখন রুমে বসে সময় কাটাচ্ছি। আর অভি গিয়েছে সামনেই এক স্কুটার ভাড়ায় পাওয়া যায় সেখানে কথা বলতে। আগামীকাল আমরা সামনাসামনি কয়েকটা জায়গা স্কুটার করে ঘুরবো বলে ঠিক করেছি। এই যে বলতে বলতেই এখন ওই 8টা মতো বাজে আর অভি আজকেই স্কুটার নিয়ে চলে এসেছে। এই স্কুটারটা 24 ঘন্টার জন্য ও ভাড়ায় নিয়েছে আর 24 ঘন্টায় 400 টাকা ভাড়া নেবে বলল। তেল নিজেদেরই ভরে নিতে হবে। আর ও যেটা বলল আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স লেগেছে এটা ভাড়া নিতে, আর 1000 টাকা জমা রাখতে হয়েছে যেটা নাকি কাল ফেরত দিয়ে দেবে। বেশ ভালোই বলুন, আমার তো বেশ ভালোই লাগলো। নিজেদের মতো করে যেমন খুশি ঘুরতে পারবো। আর এই যে এখনই যেমন
আমার আর বেরোনোর ইচ্ছেই ছিল না, কিন্তু অভি বলল রুমে বসে থেকে কী বা করবে, চলো নিউ দীঘা থেকে ঘুরে আসি। তাই আবারও বেরিয়ে পড়লাম। আর সেদিন ঠান্ডাটাও বেশ ভালোই ছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে স্কুটার নিয়ে বেরোনোর মজাই আলাদা। এই যে চলে এসেছি আমরা এখন নিউ দীঘাতে। চলুন একটু বিচের দিকটা থেকে ঘুরে আসি। এখন প্রায় 8:30 বাজে, আর এখনো কত মানুষ বিচের ধারে বসে আছে দেখেছেন? আর এখানে আরও গান শুনেই নাচতে শুরু করে দিয়েছে। ওর নাচতে খুবই ভালোবাসে। এখানে এসে এখন চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কত দোকান একের পর এক, সামনে সমুদ্র। যতবারই দীঘাতে আসি না কেন তবুও যেন নতুনভাবে খুঁজে পাই। এই যে এখন আমরা রুমে ফিরে এসেছি। ডিনারে ভাবছি আমরা নুডলস বানাবো, ওটাই তাড়াতাড়ি হয় একমাত্র। আর বেড়াতে এসে পঞ্চব্যঞ্জন রান্না করতে ভালোও লাগে না, আর বেশি কিছু রান্না করার মতো সময়ও নেই। এখন 9টা বেজে গেছে, আর এই যে আমি রান্না করব। আর তার আগেই দেখুন নতুন পূজারি চলে এসেছে। ও বলছে ওই রান্নাটা করবে, আর আমায় বলল আরুকে লক্ষ্য রাখতে। তো সেই মতোই আমিও আরুকে দেখছি, আর ও বানাচ্ছে আটা ম্যাগি, সবজি আর ডিম দিয়ে। আরুকে দেখেছেন? আরু প্রথমেই টেস্ট করতে বসে গিয়েছে। প্রথমে ওকে খাইয়ে নেব, তারপর আমরা বসবো। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করছি। কালকের ভিডিও নিয়ে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।